আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল যখন খামারও আইতাম তখন দেখলাম যে আমরা এখানে অনেকটা মেঘ দের, তো যার কারণে আমি ছাত্রী একটা লইয়া খামারের মধ্যে আইছি। তো খামারের মধ্যে আইয়া প্রথমে আমরা যে টিন যেখান আছে ওখানে আমরা হরাই, তো হরানির পরে আমরা দরজা খুলিয়া যখন খামারের মধ্যে ঢুকি, তো ঢুকার পরে দেখলাম যে আমরা মুরগোর বাচ্চা যেগুলো আছেন সবগুলা এখানে হয়ে গেছেন। কারণ হইল গিয়ে আমরা এখানে যেহেতু রাত্রে তো নেই মেঘ দের, তো যার কারণে রাইট সাইডটা তো আর কি আমরা এখানে কারেন্ট আসিল না, তো ব্যাকআপ আর কি জ্বালাইল আসিল। তো যার কারণে আর কি ঘর একটু ঠান্ডা হয়ে গেছে আর মুরগগুলা একটু আন্দাই আন্দাই যখন ভিতর, তো যার কারণে মুরগগুলা এখান হয়ে গেছে আর আমরা ব্যাকআপ দিয়া রাখছি, তো তার কারণে আর কি বেশি সমস্যা হয়েছে না। তো যাই হোক, তারপরে আর কি আমি সকালে খামারের মধ্যে আইয়া আমরা যে পানির পাত্র যেগুলো আছিল ওগুলা আর কি আমি তোলার পরে আর কি আমরা যেহেতু আমরা ফুরকির পানি বাদ হয়ে গেছে, তো যার কারণে আমি বারে বার করি আর এখন আর একটু মেঘ কমছে, তো যার কারণে আমি পাত্রগুলা বারে আনিলাই। তো আনার পরে পাইপ দিয়ে ওগুলা বালা করি সুন্দর করি দই দেওয়ার পরে আর কি ওগুলার মধ্যে পানি দিলাই। আর এর মাঝে আর কি আমরা যে ব্যাকআপ ওর চার্জ গেছে কি, তো যার কারণে খামারের ভিতরে আরো আন্দাই রয়ে গেছে। তো যাই হোক, আমরা পানি উনি দেওয়ার পরে আর কি বারোইয়া দেয় গিয়ে, তো তারপরে আবার আমরা একটু পরে আই 10টা খামারের মধ্যে আই। তো আবার পরে দেখলাম যে আমরা মেঘ কমার পরে এখানে একটু রোদ উঠে গেছে, তো যার কারণে আমরা সাইটের পর্দাগুলা তুলিয়া দিলাইছি। তো পর্দা তুলিয়া দেওয়ার কারণে আর কি ঘরের ভিতরে একটা ফর্সা হয়ে গেছে আর আমরা কারেন্টও আইছে। তো যাই হোক, আমরা তারপরে আর কি ভাবলাম যে আমরা খামারের যে নিচর তুষ যেগুলো আছে এগুলা আজকে প্রায় 3 দিন হয়ে যার, তো 3 দিন হওয়ার কারণে এইগুলা যেহেতু আমরা একটু ভিজা ভিজা দিয়েছি, তো যার কারণে আজকে ওগুলা লাড়াইয়া দিলাই। তবে তুষগুলা বালা আছে, তুষগুলার মধ্যে কোনো গন্ধ হইছে না। আমরা লাড়াইয়া দেওয়ার কারণ হইল কি, যেহেতু আমরা তুষগুলা একটু ভিজা ভিজা আছিল, তো এইগুলা আর কি একদম চাপ খাইয়া বই গেছে। এগুলা লাড়াইয়া দিলে এগুলা হুকাই দিব আর একটু উলট পালট হয়ে যাব, তো এগুলার মধ্যে গন্ধ থাকলে গন্ধগুলাও যাইব গি, তো যার কারণে আমরা এগুলা লাড়াইয়া দিলাই। তো যাই হোক, দেখতে দেখতে আমরা আর কি এক সাইড টনে লাড়াইয়া দেওয়ার পরে ফুল ঘর লাড়াইয়া দেওয়া আর কি কমপ্লিট হয়ে যায় তুষগুলা। আর লাড়াইয়া দেওয়ার কারণে একটু একটু যে গন্ধ আছিল তো ওগুলাও যাই গিয়ে। যাই হোক, তারপরে আর কি আমরা বারোইয়া যাই গিয়ে। তো তারপরে আমরা একটু পরে আবার দুপুরে গোসল টুসল করিয়া নামাজ পড়িয়া জোহর, তো আমরা আবার আই খামারের মধ্যে। আবার সময় দেখলাম যে আমরা গরুর গালাত গাছের মধ্যে একটা ফাঁকিয়ে বাসা বানাইছে, তো ফাঁকি ওগু দেখলাম। তো এগুলোর ভিতরে আর কি কয়েকটা ডিমও আছে ফাঁকিয়ে ফাটছে মাশাল্লাহ। তো তারপরে আমরা আর তারে লাড়ি না, বাসার ভিতরে আসিল আমরা যাইতেও আর কি উড়াল মারি গেছে কি। তো যাই হোক, আমরা আর কি ফাঁকি উড়ে বাদে আর লাড়ি উড়ি না, তো তাই ফাঁকি তার রইছে। তারপরে আমরা খামারের মধ্যে আওয়ার পরে আমরা দুপুরের যে পানির পাত্র যেগুলো আছে ওগুলা তুলিয়া বালা করি সুন্দর করি দইয়া ওগুলার মধ্যে পানি দিয়া আমরা আবার বারোইয়া দেয় কি দুপুরের মতো। আর আমরা খানি যেগুলা ছিল এগুলা আর কি একটু খালি খালি হয়ে গেছিল, তো তারপরে আমরা আর দিছি না, কারণ ওগুলা ফুচিয়া খাইলে আমরা আবার নতুন খানি দিমু। তো যাই হোক, আমরা তারপরে দুপুরে দিয়ে আমরা বারোইয়া দেয় কি, তারপরে আমরা আবার বিকাল টাইমে নামাজ পড়িয়া আজকে বিকালে আর কি একটু আগুয়া নাই পাওয়ার পরে আমরা পানির পাত্রগুলা তোলার পরে ওগুলা বালা করি দই। তো আমরা আর মোটরও দইতাম পারছি না, কারণ আমরা পানি শেষ হয়ে গেছিল টাঙ্কি। তো তারপরে আমরা ওগুলা ফুরকিত নিয়ে বালা করি সুন্দর করি দইছি। দেওয়ার পরে খাইবার যে পানি যেগুলা ছিল এগুলা আমি আর কি গর্তনে বালা সুন্দর ফ্রেশ পানি আনিয়া দিছি। তো যাই হোক, পানি দেওয়ার পরে আমরা খানির বাটি যেগুলা ছিল ওগুলা বালা করি সুন্দর করে লাড়িয়া দিছি। এগুলার মধ্যে আর খানি দিছি না, যেহেতু খানি আসিল তো ওগুলা তারা ফুচিয়া খাইলিবা। তারপরে আমরা বারোইয়া যাই বিকালকুর মতো। আর যেহেতু আজকে আগুয়ান পানি উনি চেঞ্জ করে দিলাইছি, তো যার কারণে আর কোনো খাম আসিল না, আর যেহেতু টাইম আসিল তো যার কারণে আমরা আর কি একটু আটাত বারোইছি। আর আমরা আর যখন মুরগগুলোর বাচ্চাগুলো আনছি, তো আনার পরে আর আটাত বারোইতে পারছি না, কারণ যেহেতু মুরগির বাচ্চাগুলো ছোটো আসিল আর ব্রুডিং কাল আসিল, তো যার কারণে একটু বেশি কেয়ার করা লাগছে। তো যাই হোক, তারপরে বিকালে আমরা আটাত বারোই, তো আটাত বারোনির পরে এইখানে আমরা মাদ্রাসার ফুরকির ফারো আই। তো এইখান তো আর কি আমরা যে বনজ একটা আছে তো একটা দেখা যায়, দেখলাম যে মানুষে সুন্দর করে দান রুইরা। তো আলহামদুলিল্লাহ আমরা বন্ধ প্রায় অর্ধেক তনে বেশি দান রুয়া কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও আমরা অতটুকু আসিল। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারও লাগি দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করো আর আমরা মুরগির বাচ্চাগুলারে সুস্থ রাখেন। আপনারা সবাই দোয়া করবা, আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।